শ্রেষ্ঠ জীবনশৈলী ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত। যারা এই চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং এই বন্ধুর ছোট্ট প্রয়াসকে সাফল্যমণ্ডিত করে তুলবে। আজকে আমরা আলোচনা করব নিজের অগ্রগতির নিয়মিত মূল্যায়ন। আলোচনা করার আগে প্রথমে সেরেনিটি প্রেয়ারটা একটু করে নিই। চলো সবাই মিলে শুরু করি। হে ঈশ্বর, আমার মনে আনো প্রশান্তি। আমি যাহা বদলাতে পারি না তা যেন মেনে নিতে পারি। সাহস দাও, যাহা বদলাতে পারি তা যেন করিতে পারি, এবং সেই বোধ দাও যেন এই দুয়ের তফাৎ বুঝিতে পারি। চলো এবার শুরু করা যাক। নিজের অগ্রগতি নিয়মিত মূল্যায়ন করলে আমরা বুঝতে পারি কোথায় এগোচ্ছি, কোথায় উন্নতির সুযোগ আছে। তো আমরা কতগুলো সহজ ও কার্যকর পদ্ধতি ব্যবহার করে আমরা নিজেদের অগ্রগতির মূল্যায়ন করতে পারি। প্রথম পদক্ষেপ হচ্ছে লক্ষ্য স্পষ্ট করা। আমাদের লক্ষ্য যেন হয় ছোট ও বাস্তবসম্মত, এবং লক্ষ্যগুলো আমাদের লিখে রাখতে হবে। লক্ষ্যগুলো স্বাস্থ্য সম্পর্ক হতে পারে, কাজ সম্পর্কে হতে পারে, পড়াশোনা সম্পর্কে হতে পারে, কিংবা নানা রকম অভ্যাস সম্পর্কে হতে পারে। এই সব লক্ষ্যগুলো আমাদেরকে লিখে রাখতে হবে। লক্ষ্য স্পষ্ট করার একটা উদাহরণ দিলাম আমি তোমাদেরকে। আমি ভালো থাকতে চাই, এটা কিন্তু কোনো লক্ষ্য হতে পারে না। আমি প্রতিদিন 30 মিনিট হাঁটব, এটা কিন্তু একটা লক্ষ্য, একটি সুস্পষ্ট লক্ষ্য। এইভাবে লক্ষ্য আমাদেরকে স্থির করতে হবে এবং সেগুলোকে লিখে রাখতে হবে। নেক্সট পয়েন্টে আসি, সাপ্তাহিক আত্মসমীক্ষা, সেলফ রিভিউ। প্রতি সপ্তাহে নিজেকে 5টি প্রশ্ন করুন। এই সপ্তাহে কি ভালো করেছি, কোথায় ভুল বা ঘাটতি ছিল, কি শিখলাম, কোন অভ্যাস বজায় রাখতে পেরেছি, আগামী সপ্তাহে কি বদলাবো। আবার বলি, এই সপ্তাহে কি ভালো করেছি, কোথায় ভুল বা ঘাটতি ছিল, কি শিখলাম, কোন অভ্যাস বজায় রাখতে পেরেছি, আগামী সপ্তাহে কি বদলাবো। এই 5টি প্রশ্ন প্রত্যেক সপ্তাহে নিজেকে করুন। নেক্সট পয়েন্টে আসি, ছোট সাফল্য নোট করা। ছোট সাফল্য নোট করলে কি হয় না, আমাদের আত্মবিশ্বাস বেড়ে যায় এবং আমাদের এগুলো অনুপ্রেরণা দেয়। প্রতিদিন 1 থেকে 2টি ছোট অর্জন লিখুন। কি বললাম না, প্রতিদিন 1 থেকে 2টো ছোট অর্জন লিখুন। এতে আত্মবিশ্বাস বেড়ে যায় ও অনুপ্রেরণা এগুলো আমাদেরকে দেয়। নেক্সট পয়েন্ট, স্কেল পদ্ধতি ব্যবহার। এটি একটি খুব গুরুত্বপূর্ণ পদ্ধতি, যেটা ব্যবহার করে আমরা আত্মসমীক্ষা করতে পারি। সেই পদ্ধতিতে হচ্ছে 1 থেকে 10 এই স্কেলে নিজেকে মূল্যায়ন করতে হবে। নিজের কি মূল্যায়ন করবে না, স্বাস্থ্য সম্পর্কে মূল্যায়ন করবে, মানসিক অবস্থা সম্পর্কে মূল্যায়ন করবে, কাজের ফোকাস ও সম্পর্ক নিয়ে মূল্যায়ন করবে। স্বাস্থ্যের ক্ষেত্রে লিখে রাখো যে 10-এ আমি নিজেকে কত দেব, তার একটা মূল্যায়ন। মানসিক অবস্থা 10-এ আমি নিজেকে কত দেব, তার একটা মূল্যায়ন। কাজের ফোকাস 10-এ আমি নিজেকে কত দেব, তার একটা মূল্যায়ন। সম্পর্ক 10-এ আমি নিজেকে কত দেব, তার একটা মূল্যায়ন। যেখানে পয়েন্ট কম হবে সেখানে পরের সপ্তাহে তার উপরে কাজ করুন। নেক্সট পয়েন্ট, অভ্যাস ট্র্যাকিং। ক্যালেন্ডার বা নোটবুকে টিক চিহ্ন দিন। যেমন ব্যায়াম আজ করেছেন, যদি করে থাকেন টিক চিহ্ন দিন। বই পড়া, সাহিত্য পড়া, এগুলো কি পড়েছেন, তাহলে টিক চিহ্ন দিন। মেডিটেশন আজ কি করেছেন, তাহলে টিক চিহ্ন দিন। নিজের সঙ্গে তুলনা, অন্যের সঙ্গে নয়। আজকে আমি বনাম 3 মাসের আগের আপনি এর তুলনা করুন।
সামাজিক তুলনা থেকে দূরে থাকুন। আজকের আমি বনাম 3 মাসের আগের আপনি তুলনা করুন, সামাজিক তুলনা থেকে দূরে থাকুন।